নবীগঞ্জ টু বানিয়াচং বাইপাস এই রোডটি ভিডিওতে এক্সপ্লোর করা হবে। তবে আমি কাগাপাশা বাজার থেকে একটু সামনে আসলাম। এখানে একটি ব্রাক অফিস রয়েছে, অর্থাৎ ব্রাক অফিস থেকে নবীগঞ্জ বাজারে যাওয়ার পথে পথে রাস্তার দুপাশের যে দৃশ্য সেটি আপনাদের দেখাবো এবং রাস্তাটি বেশ সুন্দর। এই রাস্তা ধরে যখন যাবেন বেশ কয়েকটি গ্রাম চৌকে পড়বে, তবে গ্রামগুলোর নাম আমার মনে নাই। আর যেহেতু এদিকে প্রথম যাওয়া, তাই গ্রামগুলোর নাম বলতে পারবো না। একটা গ্রামের নাম সম্ভবত গোজাখাইল বা এমন একটি নাম হবে। তবে এই রাস্তা ধরে যখন আমি যাচ্ছি টমটম দিয়ে, তখন রাস্তার দুপাশের যে ভিউ যত দেখেছি তত ভালো লেগেছে। এবং গ্রামীণ পরিবেশ বলতে গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য সেটি এদিকে গেলে উপভোগ করতে পারবেন। আউশকান্দি টু নবীগঞ্জ, নবীগঞ্জ টু বানিয়াচং, বানিয়াচং টু আজমেরীগঞ্জ, এইদিকে এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করে। অর্থাৎ এই এলাকার মানুষগুলো সরাসরি হবিগঞ্জে যেতে হয় না, তারা কিন্তু খুব সহজে তাড়াতাড়ি সিলেট যেতে পারে এই রাস্তা ধরে। এই রাস্তা দিয়ে কিন্তু নিয়মিত বিআরটিসি বাস যাতায়াত করে। যেহেতু এই রাস্তাটি অনেকটাই সুন্দর এবং আঞ্চলিক মহাসড়ক। বানিয়াচং টু আজমেরীগঞ্জ, আজমেরীগঞ্জ টু নবীগঞ্জ সরাসরি এদিকে টমটম, সিএনজি, মোটর বাইক যাতায়াত করে খুব সহজে। কিন্তু নবীগঞ্জের সাথে তাদের যোগাযোগ ব্যবস্থা ভালো এবং রাস্তাঘাট এবং আশেপাশের যে ঘরবাড়িগুলো সব কিছু মিলিয়ে এলাকার সৌন্দর্য উপভোগ করার মতন। এই রাস্তা ধরে যখন যাবেন অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। হাওরের বুক চিরে এই রাস্তাটি। তবে বানিয়াচং, আজমেরীগঞ্জ এবং নবীগঞ্জের বেশ কিছু রাস্তা আমার ঘোরা হয়েছে। তবে রাস্তার দুপাশে যথেষ্ট পরিমাণে গাছপালা কম, এই বিষয়টা আমার খুবই খারাপ লেগেছে। হয়তোবা যারা রাস্তা নিয়মিত মেনটেন করে তারা যদি রাস্তার দুপাশে গাছ লাগায় তাহলে রাস্তার যে পরিবেশ অনেকটাই সুন্দর দেখাবে এবং দেখতেও বেশ ভালো লাগবে। আমি এখন যে অংশে রয়েছি এই অংশটুকু হচ্ছে রাজনপুর, অর্থাৎ রাজনপুর ব্রিজ পার হওয়ার পর বেশ কিছু সময় যেতে হয়, তারপরে হচ্ছে নবীগঞ্জ বাজার। অর্থাৎ এই রাস্তা ধরে যখন যাবেন অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। একটা কথা না বললেই নয়, এই রাস্তা দিয়ে যখন আমি যাচ্ছিলাম, অর্থাৎ কাগাভাসা বাজার থেকে আমি যখন এই রাস্তা ধরে যাচ্ছিলাম, তখন হাওরের অপরূপ সৌন্দর্য, তখন ফসলের যে মাঠ সেটি কাটা হয়েছে, অর্থাৎ ধান গড়ে তোলা হয়েছে এবং ফসলের মাঠ যখন খালি হয় তখন অন্যরকম একটি সৌন্দর্য উপভোগ করা যায় এবং উপভোগ করতে বেশ ভালোই লাগে। বিশাল হাওর, আশেপাশে ঘরবাড়ি নাই, বা এই রাস্তা দিয়ে যখন যাবেন অনেক দূর দূর ঘরবাড়ি, বা বৃষ্টিপাত হলে বা জোর তুফান হলে অনেকটাই নিরাপদ বা নিরাপদ আশ্রয়ে যেতে হলে অনেক দূর দূর যেহেতু বাড়িঘরগুলো, দ্রুত গাড়ি নিয়ে এদিকে বাড়িঘরে আশ্রয় নিতে হয়। তবে এদিকে যারা বসবাস করে খালের ওপারে তারা কিন্তু ব্রিজ দিয়ে বা বাঁশের সাঁকো দিয়ে তারা নিয়মিত পারাপার হয়। এ এলাকায় যখন আসবেন বা নবীগঞ্জ টু বানিয়াচং বাইপাস যে রোডটি রয়েছে এদিকে যখন আসবেন অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। এই রাস্তা দিয়ে কে কে নিয়মিত যাতায়াত করেন অবশ্যই জানাবেন। আর রাস্তাটি বেশ সুন্দর। ব্রিজ থেকে বাঁশের সাঁকো এবং বাড়ি সংযোগ
আর এই দিকে যারা বসবাস করে তারা কিন্তু বাঁশের সাঁকো দিয়ে কিন্তু নিয়মিত যাতায়াত করে। তবে নবীগঞ্জ যাওয়ার পথে যে বাড়ি ঘরগুলো পড়ে এগুলো বেশ সুন্দর লাগে এবং দেখতে বেশ ভালো। এই অঞ্চলের বেশিরভাগ ঘরবাড়িগুলো হচ্ছে টিনশেড, মোটামুটি দালান কোঠা দেখা যায়, তবে টিনশেড ঘরবাড়িগুলো কিন্তু বেশি। তবে এই এলাকার মানুষগুলো বেশিরভাগ কৃষি কাজের সাথে জড়িত, অনেকে আবার প্রবাসে থাকে, অনেকে আবার ব্যবসা বাণিজ্য করে থাকে। নবীগঞ্জ উপজেলা শহর বা নবীগঞ্জ উপজেলা আশেপাশের অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। সামনে দেখা যাচ্ছে একটি গাছ, গাছটি বেশ বড় এবং ডালপালাগুলো চারদিকে মেলে রয়েছে। এই দৃশ্যটা বেশ উপভোগের মতো। আমি সামনের দিকে যাচ্ছি এবং গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য সেটি উপভোগ করতে করতেই যাচ্ছি এবং দেখতেও বেশ ভালো লাগে। যেহেতু গ্রামীণ অঞ্চল, গ্রাম বাংলা আমার ঘোরাফেরা বেশি হয়, সেহেতু আমার অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে বেশ ভালো লাগে। আর এই অঞ্চলটাতে যেহেতু আমি নতুন গিয়েছি, তখন এই অঞ্চলের যে সৌন্দর্য দেখে আমি অবাক হয়ে গেছি। এত সুন্দর নবীগঞ্জ এরিয়া বা নবীগঞ্জ টু বানিয়াচং যে বাইপাস রোডটি রয়েছে, এত সুন্দর দৃশ্য মানে আমার আর কখনো এমন দৃশ্য দেখা হয়নি। মানে এক একটা অঞ্চল এক এক রকম, আর এক একটা অঞ্চলের সৌন্দর্য এক একভাবে উপভোগ করতে হয়। আমি আস্তে আস্তে নবীগঞ্জ বাজারের খুব নিকটে চলে আসছি। তবে এদিকে যাওয়ার পথে একটা সুন্দর মসজিদ পড়ে, আমার ইচ্ছে ছিল মসজিদে যাওয়ার, তবে সময়ের স্বল্পতার জন্য আমি মসজিদে যেতে পারি নাই। তবে এদিকে যদি ঘুরতে আসেন এই এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন, গ্রামীণ এলাকার যে অপরূপ সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবেন। এবং নবীগঞ্জ বাজার বা ঐতিহ্যবাহী নবীগঞ্জ বাজার অনেকটাই সুন্দর এবং বড় একটি বাজার। বাংলাদেশের বেশ কয়েকটি ধনী উপজেলার মধ্যে অন্যতম হচ্ছে নবীগঞ্জ উপজেলা। নবীগঞ্জ উপজেলায় কিন্তু বাংলাদেশের বড় গ্যাস ফিল্ড রয়েছে, অর্থাৎ বিবিয়ানা গ্যাস ফিল্ড। যারা যারা ঘুরতে আসবেন বিবিয়ানা গ্যাস ফিল্ড, কুশিয়ারা নদী, বিবিয়ানা নদী ইত্যাদি পর্যটন স্পট রয়েছে। পাশাপাশি এই অঞ্চলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। নবীগঞ্জ বাজারের পাশে রয়েছে একটি সুন্দর হাই স্কুল, এই স্কুলটা দেখার আমার ইচ্ছে, আমি স্কুলটাতে যাব। আমি বলতে বলতে চলে আসছি মসজিদের খুব নিকটে, তবে মসজিদটি আমি দেখাতে পারবো কি না বলতে পারবো না, যেহেতু গাড়ি থেকে আমার ভিডিওটি শ্যুট করা। তবে এই রাস্তা ধরে কিন্তু নবীগঞ্জের বাজারে যেতে হয়, এর আগেই হচ্ছে এই সুন্দর মসজিদটি বা দৃষ্টিনন্দন মসজিদটি। তবে এই রাস্তা ধরে যখন নবীগঞ্জ বাজারে যাবেন, এর আগের যে দৃশ্য বেশ ভালোই লাগে উপভোগ করতে। একটা কথা বলে রাখা ভালো, এই রাস্তা ধরে কিন্তু নবীগঞ্জ টু বানিয়াচং, বানিয়াচং টু আজমেরীগঞ্জ যাতায়াত করতে পারবেন। যারা যারা এদিকে ঘোরার ইচ্ছে রয়েছে অবশ্যই এই রাস্তা ধরে ঘুরবেন। ফাইনালি আমি চলে আসলাম নবীগঞ্জ বাজারে। অল্প কিছুক্ষণ সময় আমি যদি গাড়িতে থাকি তাহলে 2-3 মিনিটের মধ্যেই কিন্তু আমি চলে যাব বাজারের মধ্যে। আর বাজারটি বেশ বড়, যেহেতু নবীগঞ্জ বাজারটি আমার অনেক দিনের ইচ্ছে ছিল দেখার, সেহেতু আমি বাজারটি ভিডিওতে কভার দেব। বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। নবীগঞ্জ টু বানিয়াচং বাইপাস রুটটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই রাস্তা ধরে যখন যাবেন খাগাফাসার বিশাল হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাশাপাশি বাজারটি সব কিছু মিলিয়ে এলাকার যে সৌন্দর্য বেশ উপভোগ করার মতন। আর নবীগঞ্জ টু বানিয়াচং বাইপাস রোড দিয়ে
যদি যান কখনো আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। এই রাস্তা ধরে যখন আমি বানিয়াচং টমটম বা সিএনজি স্টেশনে নামবো তখন নবীগঞ্জ খেলার মাঠ এবং সুন্দর একটি শহীদ মিনার দেখতে পাবো। আর সব কিছু মিলিয়ে এই অঞ্চলের যে সৌন্দর্য উপভোগের মতন। ফাইনালি চলে আসলাম আমি শহীদ মিনারের কাছে এবং এখানে হচ্ছে বানিয়াচং সিএনজি স্টেশন। আর এখান থেকে কিন্তু বানিয়াচং টু নবীগঞ্জ নিয়মিত সিএনজি যাতায়াত করে।